ডালপুরি যেরকম বানানো সহজ সেরকম কিন্তু খেতেও দুর্দান্ত লাগে। তাই আমি বানিয়ে নিয়েছিলাম ডালপুরি। ডালপুরি কিন্তু খুব খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম একবার বানিয়ে নিই আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই। তো তোমরা দেখলেই বুঝতে পারবে একদম পুড়ে ঠাসা আর খেতেও কিন্তু দুর্দান্ত। তার জন্য দেখো ডালপুরি বানানোর জন্য ছোলার ডাল নিতে হবে। ছোলার ডালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টা আগে। এবার ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে পরিমাণ মতো নুন আর এখানে দিয়েছি একটু পরিমাণে তেল। তেলটা অবশ্যই দেবে যাতে পুরিগুলো যেন বেশ খাস্তা হয়। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার তেল আর নুন ময়দা শুকনোটা আগে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো ময়দাটা একটু শক্ত রাখবে, তাহলে কিন্তু পুর ভরার পর ময়দাটা বেলতে খুব সহজ হবে। দেখো মোটামুটি এখানে শক্ত টাইপের মেখে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো। এবার যে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি সেই ছোলার ডালটা দেখো খুব সুন্দর, জলের পরিমাণটা যেহেতু কম দিয়েছিলাম তার জন্য বেশ ঝুরঝুরে হয়েছে। আর ছোলার ডালগুলো দেখতে গোটা আছে কিন্তু দেখো খুব সুন্দর, হাতে একটুখানি ম্যাশ করে দিলে পুরো গলে যাচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে দিয়ে পরিমাণ মতো হিং দিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা অবশ্যই দেবে। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা হালকা করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজলে কিন্তু কাঁচা লঙ্কা বা আদা সেন্টটা চলে যাবে। এবার হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো বেসন। এবার সমস্ত কিছু একসাথে হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না বেসনের সেন্টটা চলে আসছে। বেসনের সেন্টটা চলে যাওয়ার পরে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে এরকমভাবে খুন্তি বা হাতায় করে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে পুরোপুরি গলে যায় আর এরকম একটা ডোয়ের মতো যাতে তৈরি হয়ে যায়। যেহেতু চিনিটা আমি আগে দিতে ভুলে গেছিলাম তার জন্য এই পর্যায়ে চিনিটা দিচ্ছি। চিনি অবশ্যই দেবে, চিনি দিলে কিন্তু স্বাদটা পুরো দ্বিগুণ হয়ে যাবে। এবার এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এক সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঠান্ডা করার জন্য। এবার একটা শুকনো মশলা তৈরি করে নেবো। শুকনো মশলার মধ্যে দিয়েছি জিরে, মৌরি, একটা এলাচ, কালো জিরে আর কালো মরিচ আর লং। এবার সমস্ত কিছু একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার একটু পরিমাণে খাবার সোডা আর ওই ভাজা মশলাটা দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে করে এরকমভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে এবার পুর তৈরি পুরগুলো ভরে নেওয়ার পালা। এরকম ছোটো ছোটো আমি কচুরিগুলো বানিয়েছিলাম, খুব একটা বেশি বড় বানাইনি। বড় বানালেও বানানো যেতে পারে, তবে আমি একটু ছোটো সাইজে বানিয়েছিলাম। এবার এরকম মাঝখানে একটু গর্ত করে নেওয়ার পরে পুরটা একটুখানি একটু বেশি করে দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে সাইড থেকে বেরিয়ে না যায়। আর খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে। বেলার জন্য কিন্তু অবশ্যই একটু তেলের ব্যবহার করবে, ময়দা বা আটার ব্যবহার করলে কিন্তু এটা সেরকম খুব ভালোভাবে ফুলবে না। এবার একটু পরিমাণে তেল দিয়ে গ্যাসের শেল্ফের উপরে খুব ভালোভাবে আমি এখানে বেলে নিয়েছি। অবশ্যই একটু মোটা রাখবে, বেশি একটু পাতলা করতে গেলে কিন্তু এটা পুর বেরিয়ে যেতে পারে। দেখো মোটামুটি খুব সুন্দরভাবে ফুলেছে, খুবই ভালো হয়েছিল খেতে। আর দেখিয়ে তোমরা বুঝতে পারবে। আমার তো খুব ভালো লেগেছে। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।